কিছু ঘর আছে বাইরে থেকে খুব সুন্দর দেখায়, কিন্তু ভেতরেই শান্তি নেই। সামান্য বিষয় নিয়ে ঝগড়া, কথায় কথায় রাগ, স্বামী স্ত্রীর মনোমালিন্য, সন্তানদের অবাধ্যতা, সব মিলিয়ে ঘরের পরিবেশটা ভারী হয়ে থাকে। অনেক সময় মানুষ ভাবে আমাদের ঘরে এমন কেন হচ্ছে। এক সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর কাছে এসে নিজের অস্থিরতার কথা বলছিলেন। কারণ মানুষের জীবনে দুঃখ, কষ্ট আর পারিবারিক সমস্যা নতুন কিছু না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার শিক্ষা দিতেন। তিনি বলতেন, যে ঘরে আল্লাহর স্মরণ হয় সে ঘরে রহমত নেমে আসে, আর যে ঘরে আল্লাহকে ভুলে যাওয়া হয় সেখানে ধীরে ধীরে শান্তি কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল বাকারার বিশেষ ফজিলতের কথা উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান দূরে পালিয়ে যায়। ভাবুন তো, আজ আমাদের ঘরে টিভির শব্দ আছে, মোবাইলের শব্দ আছে, দুনিয়ার হাজার ব্যস্ততা আছে, কিন্তু কোরআনের শব্দ কতটা আছে? হয়তো এ কারণে অন্তরগুলো ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। একবার কল্পনা করুন, যে ঘরে প্রতিদিন কোরআন আয়াত পড়া হয়, আল্লাহর নাম নেওয়া হয়, সেখানে কিভাবে রহমত নেমে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন ঘরে প্রবেশ করার সময় সালাম দিতে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে, রাগের সময় চুপ থাকতে, আর বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে। কারণ ইসলাম শুধু মসজিদের জন্য না, ইসলাম ঘরকেও শান্তির জায়গা বানাতে শেখায়। তাই আজ থেকে ছোট এই আমলগুলো শুরু করুন। প্রতিদিন সূরা আল বাকারার কিছু অংশ তিলাওয়াত করুন, সকাল সন্ধ্যায় জিকির পড়ুন, পরিবারের সবাই মিলে অন্তত কয়েক মিনিট কোরআন শুনুন। রাগ হলে সাথে সাথে উত্তর না দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। পরিবারের জন্য মন থেকে দোয়া করুন। দেখবেন ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলাতে শুরু করেছে। কারণ কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন হলো অন্তরের শিফা, অশান্ত ঘরের শান্তি, আর হতাশ মানুষের জন্য আল্লাহর রহমত। আল্লাহ আমাদের ঘরগুলোকে ভালোবাসা, রহমত ও শান্তিতে ভরে দিন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে, সওয়াবের আশা হলেও বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কারো জীবনে পরিবর্তন আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।